কিয়ামতের সকাল পর্যন্ত হাজারো লোক নবুয়তের দাবি করবে। এটাই সত্য। আল্লাহ রসুল বলছে, ইয়াতি মিন বাদি, আমার পরে আসবে দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াদদাই আন্নাহু নাবিয়্যুন। শত শত দাবি করবে সে নবী, কিন্তু সত্য এটাই। দেখতে হবে ওই যে সেমিনার করছিলেন না আল্লাহ, সেমিনার করছিলেন, প্রথমে দেখতে হবে সে যে দাবি করলো সে ওই সেমিনারে ছিল কিনা। সে ওই সেমিনারে ছিল কিনা। কেননা সেমিনারে থাকার স্বীকৃতি পাওয়া যায় ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। কি? ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, এরপরে আর কারো স্বীকৃতি পাওয়া যায় না। এখন যদি কেউ জোর করে বলে যে আমি ছিলাম, এই জন্য এই আয়াতের ভিতরে একটা শব্দ আছে, মুসাদ্দিকাল লিমা মাআকুম। এই আয়াতের ভিতরে লাম্মা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, এই আয়াতের ভিতরে একটা শব্দ আছে। আল্লাহ বলে সেমিনারে ছিল কিনা এটা প্রথম দেখো। যদি সে জোর করে বলে আমি ছিলাম, তারপরও আরেকটা জিনিস লাগবে, আমার বন্ধু সিগনেচার করছে কিনা। মুসাদ্দিকুল লিমা মাআকুম, আমার বন্ধু সিগনেচার করছে কিনা। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবার সিগনেচার করছেন, এরপরে আর কারো সিগনেচার কিয়ামত সকাল পর্যন্ত করেনও নাই, আর করবেনও। বুঝাইতে পারলাম? প্রথমটা হলো দেখতে হবে সে সেমিনারে ছিল কিনা। যদি সে কোনো মতে প্রমাণ করেই বসলো যে আমি ছিলাম, তো দ্বিতীয় দেখতে হবে আমাদের নবীজি সত্যায়িত করছে কিনা। মুসাদ্দিকুন লিমা মাআকুম, তোমরা জানিয়া যাবে, এটা ওই পর্যন্ত সত্যায়িত হবে না, গ্রহণযোগ্য হবে না, যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু সিগনেচার না দিবে। মনে হয় বুঝাইতে পারি নাই, ওলামা মনে হয় আমার সাথে একমত না। হ্যাঁ, আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত সিগনেচার না করবে। আর আল্লাহ রসুল সিগনেচার করছেন ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, কিয়ামতের সকাল পর্যন্ত তো আর কারো সিগনেচার করার সুযোগই নেই। তাইলে এই দুই উসুল দ্বারা জানা গেল, যেই আইসা কানের কাছে প্যান প্যান করবে, তো জুতা যদি পায়ে একবারে আটকানো না থাকে, খোলা থাকে, তাহলে ওর নাকের কাছে জুতা গোসা দিলেই যথেষ্ট হবে মনে করি। আমি মারতে বলবো না, নাকের কাছে খালি জুতাটা গোসা দিলেই। অনেক সময় হয় কিছু রোগ আছে, যে রোগে নাকের কাছে জুতা নিলেই বলে রোগ ভালো হয়ে যায়, ঠিক না? হ্যাঁ, কি জানেন কিছু রোগ আছে? তো আমি মারতে বলবো না, কিন্তু এটা অবশ্যই বলবো যে কিছু রোগ আছে আমরা জানি, যে রোগগুলো হওয়ার পরে জুতা শুঙ্গাইলে নাকি ওই রোগ ভালো হয়ে যায়। কি? তো কমসে কম ওর নাকের কাছে নিয়ে জুতা শুঙ্গাই দিলেই আমি বিশ্বাস করি ও ভালো হয়ে যাবে। মেরে দোস্ত, আমাদের নবীজি শান মর্তবা যে কত বড়, এটা বর্ণনা, যার শান আল্লাহ নিজে বয়ান করেন, আল্লাহ সেমিনার করেন, আল্লাহর মতো সত্তা, ওনার শান আমরা কি বয়ান করব? ওরাফানা লাকা যিকরা, যার জিকির আল্লাহ। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছিলেন আমাকে কি দিলেন, হাসতে হাসতে, যে একজনকে তো কাউকে কলিম বানাইলেন, কাউকে খলিল বানাইলেন, কাউকে কালিমুল্লাহ বানাইলেন, কাউকে রুহুল্লাহ বানাইলেন, কাউকে জবিহুল্লাহ বানাইলেন, কাউকে সফিউল্লাহ বানাইলেন, আমাকে কি দিলেন? তো আল্লাহ রসুল বলে, বন্ধু আপনাকে কি দিছি? সবার চেয়ে উত্তমটা আপনাকে দিছি। সেটা কি? ইদা যুকিরতু যুকিরতা মাই, আপনার নামটা আমার নামের সাথে মিলায় লেখা রাখছি। আজকের থেকে নিয়ে, আপনার অস্তিত্ব থেকে নিয়ে, আপনার আবির্ভাব থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমার নাম উচ্চারিত হবে, সাথে সাথে আপনার নাম উচ্চারিত হবে। আজকে আগাছা তৈরি হইতেছে, ঠিক না?
বোঝেন তো আমার কথা, বোঝেন তো? আগাছা তৈরি হইতেছে। লোকাল আগাছা হইতো তাহলে মেনা নিতাম, কিন্তু ইম্পোর্টেড আগাছা, বাহির দেশের থেকে আইসা, ভিন দেশের থেকে আইসা আমাদের দেশে আগাছা তৈরি হইতেছে, আমাদের দেশের পরিবেশ নষ্ট হইতেছে, আমাদের দেশে কি বলে শান্তি শৃঙ্খলা এগুলো সব বিনষ্ট হওয়ার পথে চলতেছে, শুধুই আগাছার কারণে। যা হোক, যেটা আমি বুঝাইতে চাইতেছিলাম, আমি ভাবতেও ছিলাম যে এটাই হওয়া উচিত আজকে, কিন্তু আয়সা দেখলাম যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের সম্মেলন। আমরা আসলে বেশিরভাগ মানুষই জানি না যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান কত বড়, ওনার শান মর্যাদা কত বড়। যদিও আলোচ্য বিষয়টা অনেক লম্বা সময়ের দরকার ছিল, কিন্তু বিভিন্ন প্রোগ্রামের কারণে আমি মনে হয় বেশি সময় দিতে পারবো না। কেননা আমি এখন কথা শুরু করছি 11:30-এ, দীর্ঘ রাত পর্যন্ত কথা হোক, ফজরের নামাজ পড়তে না পারা আর দীর্ঘ রাত পর্যন্ত কথা শোনা, এটা কোনোদিন আমি সমুচীন মনে করি না। কেননা ফজরের নামাজ শুধু নামাজ না, ফজরের নামাজটাকে বলা যাইতে পারে জান্নাতের সার্টিফিকেট। হ্যাঁ, এই জন্য কোরআনে ফজরের নামাজের নাম ভিন্ন, কুরআন আল ফজর লেখা, কুরআন আল ফজরি, ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা। ফজরের নামাজের নাম পর্যন্ত আল্লাহ কোরআনের সাথে সংযুক্ত করে রাখছেন। এই জন্য ফজরের নামাজের গুরুত্ব, ফজরের নামাজের যতটুকু গুরুত্ব, ওই দিকে যদি দেখি তাহলে কথা অতি সংক্ষিপ্তে শেষ করলেই ভালো হয়, কেননা সময় আগেই চলে গেছে। এই বিষয় নিয়ে অনেক লম্বা কথার দরকার ছিল, যে আমাদের নবীজির শান। শুধু একটা আয়াত দিয়ে আপনাদেরকে আমি বুঝাইতে চাইতেছি কত বড় শান, আল্লাহর রসুলের শান কত বড়, শান মর্যাদা কত বড়। আজকে যেরকম রসুলের মর্যাদার জন্য আমরা সেমিনার করতেছি, সম্মেলন, আল্লাহ কিন্তু আরশের নিচে 2টা সম্মেলন করছিলেন। কয়টা? একটা হলো আমাদের সাদা কাগজে সিগনেচার নেওয়ার জন্য। সাদা কাগজে সিগনেচার বোঝেন? আমরা কিন্তু সাদা কাগজে সিগনেচার দিয়ে দুনিয়াতে আসছি। যদিও আমাদের সমাজের হাজারো মানুষ পাওয়া যায় ইচ্ছা স্বাধীনতার কারণে হারায় গেছে, এখন আল্লাহকে মানতে চায় না, রসুলকে মানতে চায় না, ইচ্ছা স্বাধীনতার কারণে। ইচ্ছা স্বাধীনতা বোঝেন? আল্লাহ কিন্তু আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন। এই জন্য আপনি আর আমি যেমন খুশি তেমন চিন্তা করতে পারি, যা খুশি তা বলতে পারি, যা খুশি তা লিখতে পারি, যেমন খুশি তেমন চলতে পারি। সৃষ্টির ভিতরে একমাত্র 2টা প্রাণী আছে যাদেরকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন, কিন্তু আমাদেরকে একটু বেশি দিয়েছেন। জিন আর ইনসান, এই 2 জনকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন। কোন সৃষ্টির ভিতর আর কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। ইচ্ছা স্বাধীনতা বোঝেন? হ্যাঁ, কোন স্বাধীনতা দেন নাই। কাউকে বলছে সেজদায় পড়া থাকো, জন্ম লগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত সেজদায় পড়া আছে। ও আমাদেরকে জিজ্ঞাসা করেন, আকাশের ভিতরে সেজদায় পড়া থাকতে বলছে, ও জন্ম লগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত ওয়াহুয়া সাজিদ, সেজদায় পড়া আছে। লা ইয়াগফাল ওয়ালা ইয়ালতাফিত, না বিমুখ হওয়ার সুযোগ আছে, না এদিক ওদিক তাকানোর সুযোগ আছে। আল্লাহকে বাধ্য করছেন, আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন। এই জন্য আমরা যা খুশি তা বলতে পারি,
বলেন সারাদিন মানুষ সবচেয়ে বেশি গালি কাকে দেয় জানেন? কাকে? আল্লাহকে। বিশ্বাস হয় না? আপনি তো নাউজুবিল্লাহ পড়তেছেন, ঠিক না? আপনিও তো গ্রাম দেশের মানুষই, ঠিক না? কি বলেন? হ্যাঁ, কি কাপড়টা শুকাইতে দিল, বৃষ্টি চলে আসলো, মা বোনরা বাস অনেকক্ষণ আল্লাহকে ধুইয়া ফেললো, ঠিক না? দোয় না হ্যাঁ, মনে হয় বুঝাইতে পারিনি, ঠিক না? হ্যাঁ, আগে ঘর লেপতো, ঘর লেপা বোঝেন? লেপতো না? এই লেপতে শুরু করছে, শেষ পড়ায় বৃষ্টিটা নাইমা লেপাটাকে নষ্ট করে দিল, বাস লইল আল্লাহকে, ঠিক না? সত্য তো? হ্যাঁ, আমাদের রিক্সাওয়ালারও তো সারাদিন বলে আল্লাহ আমাকে কি দিছে, ঠিক না? কার বিরুদ্ধে বলতেছে? হ্যাঁ, আল্লাহর বিরুদ্ধে বলবে। স্বাধীনতা না দিলে 24 ঘন্টা অক্সিজেন বুক করবে আল্লাহর। হ্যাঁ, জানি না বুঝবেন কি বুঝবেন না, আমার কথা বোঝানোর জন্য একটু পিছের থেকে নিয়ে যাইতেছে। আমরা যে শ্বাস ছাড়ি আর নেই, এই দুটার ভিতরে কতটুক দূরত্ব এটা জানেন? কতটুক সময় লাগে? হ্যাঁ, কতটুক জানেন? হ্যাঁ, ন্যানো সেকেন্ড বলে আরেকটা আছে, ন্যানোর থেকেও কম। এতটুক সময় লাগে, 1 সেকেন্ডেরও কয়েক ভাগের 1 ভাগ লাগে ছাড়তে আর টানতে। আমরা নেই পিউরটা, যখন ছাড়ি তো এটা 100% দূষিত, বিষ বলতে পারে, আমাদের স্বাস্থ্যের জন্য এটা বিষ। কিন্তু এই ছাড়া টানার ভিতরে হলো 1 সেকেন্ডেরও কয়েক ভাগের 1 ভাগ মাত্র সেকেন্ড। এতটুক সেকেন্ডের ভিতরে আমি যে দূষিতটা ছাড়লাম, আল্লাহ কুদরত দিয়া রিফাইন করেন, পিওর বানান, আবার আমাকে ওটা নিতে দেন। যে আল্লাহ আপনার আমার এতটুকু খেয়াল রাখে, আপনি আল্লাহর বিরুদ্ধে বলবেন? শ্বাসে শ্বাসে আমরা আল্লাহর মুহতাজ। বালুকার মানুষ 1 মিনিটের জন্য যদি বালুকায়, বৎসরে 1 মিনিটের জন্য যদি আল্লাহ অক্সিজেন শূন্য করে দেয়, কোনো অসুবিধা হবে? কি হবে? হ্যাঁ, ময়রা এক যুবকও তো এটা ভাবে না। জিজ্ঞেস করেন যুবকদেরকে, একজনও ভাবে কিনা যে সারা বৎসরে যদি 1 মিনিটের জন্য আল্লাহ অক্সিজেন নেওয়া যায়, তাইলে আমি করব তো করব কি, বাঁচবো তো বাঁচবো কি করে? যে আল্লাহ আমাকে 1 সেকেন্ডের জন্য অক্সিজেন আমার থেকে গায়েব করেন না, দূরে সরতে দেন না, ওই আল্লাহকে আমি কতদিন, কয়দিন মনের থেকে, প্রাণের থেকে, ভিতর থেকে, অন্তর থেকে কয়দিন আমি জোরে আল্লাহ বলে ডাক দিছি, আল্লাহ। একজন যুবক আমাকে হাত উঠায় বলো যে আমি প্রতি বৎসরে এতবার, ডেলি এতবার, সপ্তাহে এতবার, মাসে এতবার, পুরা বৎসরে এতবার। বালুকার যুবক তো পাওয়া যাবে সারা বৎসরও একবার আল্লাহ বলে ডাক দেয় না, আল্লাহ বলে একটা চিৎকার। আল্লাহ যদি বলে এত জোরে ডাকিস কেন, বলছে আল্লাহ আপনি অক্সিজেন দেন, পয়সা একটাও নেন না, এত দয়া, মন চাইলো আপনাকে একবার মনের থেকে ডাকি। কয়জন আছে? যাক, কথা লম্বা হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে, আমরা সাদা কাগজে সিগনেচার দেওয়ার জন্য একটা সেমিনার ছিল, সবাই আমরা ছিলাম, আলাস্তু বিরব্বিকুম। আল্লাহ জানেন দুনিয়াতে আসার পরে সবাই ভুলে যাবে। ফেরেশতারা আগেই বলছিল এই জন্য, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। কেন বানাবেন? আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা, যারা আপনাকে সর্ব আগে ভুলে যাবে, আপনার বিরোধিতা করবে,
আপনার বিরুদ্ধে চলবে। আল্লাহর বিরুদ্ধে চলার নামই ফাসাদ। আল্লাহর বিরুদ্ধে চলার নাম কি? কি? ফাসাদ। এটার নামই ফাসাদ। আল্লাহর বিরুদ্ধে চলা। আপনার বিরুদ্ধে চলবে, কেন বানাবেন? ফেরেশতাদের উক্তি আগে এটাই ছিল। আল্লাহও জানে সবকিছু পাওয়ার পরে হারায়া যাবে বেশিরভাগই। আজকে যেরকম বেশিরভাগ হারানো। হায় এই মুসলমান যদি, আমি তো বলি জানি না বুঝে আসবে কি বাসবে না। হায় 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 হায়, এই উম্মতের থেকে আল্লাহ বেশি বন্দেগি চান নাই, বেশি বন্দেগি না, বেশি বন্দেগি চান নাই, বেশি চান নাই। এই উম্মতকে আল্লাহ হিসাব কিতাব নিতে চান না। যদি উম্মত একটু কাজ করে, একটু, কোনো হিসাব কিতাব হবে না এই উম্মতের। বিশ্বাস হয় না আপনার? দেখাবো। প্রথম তো আমাদেরকে অল্প বয়স দিছেন এই কথা ভাইবা যে তোমরা প্রিয় পাত্রকে বেশি পরিশ্রম করানো হয় না, তোমাদেরকে আমি বেশি পরিশ্রম করাইতে চাই না, এই জন্য 60-70 বছর বয়স দিলাম। মনে হয় বুঝাইতে পারি নাই। প্রিয় পাত্র বেশি খাটে না, পরিশ্রম করানো হয় না, 60-70 বছর দিলাম। এটা দিয়েও মনে হয় আল্লাহ ভাবছেন বেশি দিয়া দিছেন, এই জন্য আল্লাহ প্রথমে 15 বছর মাফ করে দিছেন। যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ততক্ষণ পর্যন্ত হিসাব কিতাবের খাতা খোলা হয় না, মাফ। প্রাপ্ত বয়স্ক হওয়ার পরের থেকে হিসাব কিতাব শুরু হয়, এই 15 বছর মাফ। কি রইল কত? 60-এর থেকে 45, ঠিক না? আল্লাহ ভাবতেছেন এইটুকু মনে হয় বেশি, এই জন্য আবার 4 ভাগের 1 ভাগ মাফ করে দিছেন। যতক্ষণ আমরা ঘুমাই, কমসে কম 6 ঘন্টা ঘুমাই, এই 6 ঘন্টা কলম আমাদের বিরুদ্ধে কিচ্ছু লেখে না, কিচ্ছু লেখে না। তারপরে যেটুক থাইকা যায় এটুক হলো প্রস্তুতি নেওয়ার বিষয়। এটুকু হলো কি? প্রস্তুতি বুঝেন? কারণ আমরা আল্লাহর কাছে চলে যাব, প্রস্তুতি নিয়েই যেতে হবে। প্রস্তুতিবিহীন গেলে চলবে না। প্রস্তুতিবিহীন গেলে লাতুসআলুন্না আনিন নাঈমের সম্মুখীন হইতে হবে, সর্বনেয়ামতের হিসাব কিতাব চুকাইতে হবে। ডেলি 550 লিটার অক্সিজেন, মাসে 16,500 লিটার অক্সিজেন নেই। ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। সমস্ত নেয়ামতের হিসাব কিতাব দিতে হবে সম্মুখীন। আর যদি প্রস্তুতি নিয়ে গেল তো কিচ্ছু দিতে হবে না। কি? কিচ্ছু দিতে হবে না। যেটা বেঁচে গেল ওইটাই প্রস্তুতি। কিন্তু আল্লাহর কাছে মনে হয় এটাও কঠিন হয়ে গেছে যে তারপরে এত লম্বা সময় খাটবে এরা। আল্লাহ ভালোবাসায় বিদায় ঘোষণা দিয়ে দিয়েছেন, ইয়াফু আন কাসীর, তোমাদের হিসাব কিতাব বেশি নিমু না, অনেকগুলোই মাফ করে দিতেছি। ইয়াফু আন কাসীর, অনেকগুলো এমনি মাফ করে দিতেছি। অনেকগুলো এমনি কি, বেশিরভাগ এমনি কি মাফ। যা থাইকা গেল আল্লাহকে যদি বলি যা রয়ে গেল ওটা মাফ করবেন কখন? তাইলে আর ভালোবাসা কি হলো? যদি পুরাটাই মাফ না করলেন তাইলে আর বাকি রইল কি? ভালোবাসা হইল কি? তো আল্লাহ ঘোষণা দিতেছে, দুইজনে মিলে হাত মিলাইবা কিছু মাফ করে দেব। জিজ্ঞেস করেন মুসাফা করলে গুনাহ মাফ হয় কিনা? মসজিদের দিকে হাইটা যাবা, গুনাহ মাফ করে দিব। বিভিন্ন ক্ষেত্রে গুনাহ মাফের ঘোষণা আছে। বিভিন্ন ক্ষেত্রে রুগী দেখতে যাবা, গুনাহ মাফ করে দিব। মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে যাবা, গুনাহ মাফ করে দিব। বিভিন্ন ক্ষেত্রে মাফ। তারপরে যদি বাকি থেকে যায় তো বলে সিস্টেম আমি বানায় দিতেছি, নমাজের জন্য আসতে দেরি, গুনাহ মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করতে দেরি করবো না। তারপরও যদি কিছু থেকে যায়
তো জুমার দিন পা দিতে দেরি, পুরা সপ্তাহটা মাফ করতে দেরি করবো না। তারপরেও যদি কিছু থেকে যায় তো রমজানে পা দিতে দেরি, পুরাটা মাফ করতে দেরি করবো না। 1 বৎসরের পুরাটা মাফ করতে দেরি করবো না। আল্লাহকে যদি প্রশ্ন করি 1 বৎসর একটা মাফ করবেন, বুঝবো কি করে? তুই বুঝি দেখিস না রমজানে 10 দিন তো এই জন্যই নির্ধারিত যে আমি মাফ করব, মাগফিরা, ঠিক না? কিসের জন্য? তো যেটা আমি বুঝাইতেছিলাম যে আল্লাহ প্রথম সেমিনার করছেন আমাদেরকে নিয়ে সিগনেচার নেওয়ার জন্য আর বায়োমেট্রিকের জন্য। এটা প্রথম সেমিনার। বায়োমেট্রিক বুঝেন কি? ফিঙ্গারপ্রিন্ট। আমরা যতই স্বাধীনতা পায় লম্বা লম্বা কথা বলি না, সব কথা সাইজ হয়ে যাবে। আল্লাহ সিগনেচারও দেখায় দিবে, বায়োমেট্রিকও মিলাইয়া দিবে, তারপরে ধরবে। এটা ছিল একটা সেমিনার। আরেকটা সেমিনার ছিল, এখানে আমরা ছিলাম না, শুধু নবীরা ছিলেন, রসুলরা ছিলেন। লাম্মা আখাদাল্লাহু মিসাকান নাবিয়্যিন, নবী রসুলদের থেকে যখন আল্লাহ প্রতিশ্রুতি নেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সেমিনার ছিল শানে রিসালাতের জন্য। শানে রিসালাত, আমাদের নবীজির শানের জন্য ছিল ওই সেমিনার। বক্তা আল্লাহ ছিলেন, আলোচ্য বিষয় কোরআন বলে আমাদের নবীজির শান ছিল, শান, মর্যাদা। দ্বিতীয় সেমিনার সম্মেলন ছিল, কোরআন বলে লাম্মা আখাদাল্লাহু মিসাকান নাবিয়্যিন লাম্মা আতাইতুকুমুল কিতাবা ওয়াল হিকমা সুম্মা ইয়াতিকুম রাসূল। আল্লাহ সেমিনার করছেন, নিজে বক্তৃতা দিছেন, নবীদের থেকে, রসুলদের থেকে সেমিনারের মাধ্যমে আল্লাহ আমাদের নবীজির শানের জন্য আল্লাহ সেমিনার করেন। তাহলে এবার ভাবেন আপনি যার উম্মত, ওই রসুলের শান কত বড়, কত বড় মর্যাদা। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মর্যাদা শুধু শুধু তো আল্লাহ বলেন না ওয়ারাফানা লাকা যিকরাক। আমরা আর কি আল্লাহ রসুলের শান বয়ান করব? যদিও আমার জীবনের আলোচ্য বিষয় হলো রসুলের পরিচয়, পরিচিতি, আল্লাহর পরিচয়, পরিচিতি। আমরা আর কতটুকু বর্ণনা করব? যার শান আল্লাহ নিজে বয়ান করেন, ওয়ারাফানা লাকা যিকরাক। বন্ধু, আপনার মর্যাদা আমি উঁচা করে দিছি। সত্য এটাই, তার মর্যাদা আমরা কতটুকু বয়ান করব? রসুলের শান। আজকে রসুলের শান না জানার কারণে, পরিচয় না জানার কারণে আজকে বাংলাদেশ দিন দিন আগাছায় ছায়া যাইতেছে, যাদেরকে কাদিয়ানি বলে ছায়া যাইতেছে। আমাদের শান্ত দেশটা, আমরা শান্তভাবে থাকতে চাই, আমরা অরাজকতা দেশে চাই না, চাই না। কিন্তু দিন দিন আমাদের দেশে শান্ত দেশ অশান্তিতে অশান্তর দিকে আগে বাড়তেছে। সত্য কিনা? কারণ কি? আমরা নবীর শান জানি না, শান জানি না যে আমাদের নবী কে, পরিচয় কি, পরিচিতি কি। নবীর শান, যার শান আল্লাহ বয়ান করেন, যার জন্য আল্লাহ সেমিনার করেন। আল্লাহ সেমিনার করছেন লাম্মা আখাদাল্লাহু মিসাকান নাবিয়্যিন, নবীদের থেকে, আল্লাহ রসুলদের থেকে অঙ্গীকার নিছেন যে তোমাদেরকে যখন আমি কিতাব আর হিকমত দিব, নবুয়ত দিব, তারপরে কিন্তু আমার রসুল আসবে, আমার বন্ধু আসবে, তোমরা ওনার উপরে ঈমান আনবে তো, ওনাকে সাহায্য করবে তো। কিন্তু আল্লাহকে যদি প্রশ্ন করি শব্দে রসুল, রসুল তো 313 জন, এটা কোন রসুল? তা আল্লাহ বলে রসুল 313 জন বটে, কিন্তু শব্দে রসুলটা আমি তৈরি করছি, কিন্তু আজ পর্যন্ত আমি কাউকে দেই নাই। এটাকে তৈরি করে সুরক্ষিত করে রাখছি, যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু না আসবে এই শব্দকে আমি ব্যবহার হতে দিব না। এই জন্য রসুল 313 জন,
কারো কালেমার ভিতরে কিন্তু এই শব্দে রসুল নাই। আমি 2-4টা দেখাই। আদম আলাইহিস সালাম রসুল, কিন্তু আদমু কি লা ইলাহা ইল্লাল্লাহ, আদমু সফিউল্লাহ, রসুল্লাহ দেন নাই। ইব্রাহিম রসুল, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিমু খলিলুল্লাহ। মুসা আলাইহিস সালাম রসুল, কিন্তু কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাম রসুল, কিন্তু কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম রসুল, দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিমু খলিলুল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম রসুল, কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাইলু জবিহুল্লাহ। শব্দে রসুল কাউকে দেন নাই, এটা রেখে দিছেন। বন্ধু যখন আসছে তো কলেমার ভিতরে ফিট করছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। কোরআনে এই জন্য যত জায়গায় শব্দে রসুল আছে, সব জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝান। যার জন্য আল্লাহ সেমিনার করেন, ওনার মর্যাদা কত বড়, একটু ভাবেন কত বড় মর্যাদা, যার জন্য আল্লাহ সেমিনার করেন। যার ব্যাপারে আল্লাহ বলেন, আদম আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করছে মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমিক, উনিকে যার নামটা আপনার নামের সাথে মিলিয়ে লেখছেন। তো বলছে কোত্থেকে দেখলাম? আরো সে তো লেখা দেখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো সে তো লেখা দেখলাম মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি। এটা কে? শুধু ওইখানে দেখি না, ফেরেশতারা যখন আমাকে নিয়ে আসতে, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছে, তো সবার কপালে লেখা দেখছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতে যখন ঢুকতে ছিলাম তো গেটে লেখা দেখছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলছে এখন জান্নাতের প্রত্যেকটা বস্তুর উপরে এই কলেমা লেখা। উনি কে? আল্লাহ বলছে লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তোমার অস্তিত্ব হতো না। যার নবুয়তের ঘোষণা আল্লাহ সৃষ্টিরও 1000 বৎসর আগে দিয়েছেন, সমগ্র সৃষ্টির 1000 বৎসর আগে। সূরা ইয়াসিন আল্লাহ সৃষ্টির 1000 বৎসর আগে পড়ছেন, 1000 বৎসর আগে আল্লাহ তেলাওয়াত করছেন, 1000 বৎসর আগে তেলাওয়াত করছেন। ইয়াসিন আমাদের নবীজির 10টা নামের ভিতরে একটা নাম। আল্লাহ আমাদের নবীজির 10টা নাম নিজে রাখছেন। কয়টা? 10টা নাম, একটা ইয়াসিন। আল্লাহ ডাক দিছেন বন্ধু ইয়াসিন। তারপরে বলছে কোরআনিল হাকিম, আল কোরআনিল হাকিম, কোরআনে হাকিমের আল্লাহ কসম খাইছেন। তারপরে শব্দ বলে কোন রূপে ছিল এটা নিয়ে আমার সাথে কোনো তর্ক বিতর্ক নাই, এটাতে আমি জড়াইতে চাই না। কিন্তু উপস্থিত ছিলেন আরবি গ্রামার বলে ইন্নাকা লামিনাল মুরসালিন। তখনও মনে হয় আমাদের নবীজি আল্লাহর সামনে উপস্থিত ছিলেন, নাইলে আল্লাহ ইন্নাকা গ্রামার হিসাবে বললো তো বললো কি করে? ইন্নাহু বলা দরকার ছিল। যদি উপস্থিত না থাকতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও আল্লাহর সামনে উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন। আমি একটা মোটা 2টা কথা আপনাদেরকে শিখাই মেরে দোস্ত। শান বইলা তো শেষ করা যাবে না, আর আমার হাতে সময়ও নাই। 12টা বাজতে চলছে, ঢাকা ফিরতে হবে। যদিও আমি 9টার সময় আসছি, প্রোগ্রাম চলতেছিল, অন্য বক্তাদের অন্য প্রোগ্রাম চলতেছিল, আর দীর্ঘ রাত পর্যন্ত কথা বলার অভ্যাস আমার নাই। আগের থেকে যদি বসতে পারতাম তাহলে হয়তো কিছু আপনাদেরকে তথ্য দিতে পারতাম। কিন্তু 2টা কথা মনে রাখবেন, 2টা কথা মনে রাখবেন। কিয়ামতের সকাল পর্যন্ত হাজারো লোক নবুয়তের দাবি করবে, এটাই সত্য। আল্লাহ রসুল বলছে ইয়াতি মিন বাদি
আমার পরে আসবে দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াদদাই আন্নাহু নাবিয়্যুন। শত শত দাবি করবে সে নবী, কিন্তু সত্য এটাই, দেখতে হবে। ওই যে সেমিনার করছিলেন না আল্লাহ, সেমিনার করছিলেন, প্রথমে দেখতে হবে সে যে দাবি করলো সে ওই সেমিনারে ছিল কিনা। সে ওই সেমিনারে ছিল কিনা। কেননা সেমিনারে থাকার স্বীকৃতি পাওয়া যায় ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। কি ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, এরপরে আর কারো স্বীকৃতি পাওয়া যায় না। এখন যদি কেউ জোর করে বলে যে আমি ছিলাম, এই জন্য এই আয়াতের ভিতরে একটা শব্দ আছে মুসাদ্দিকাল লিমা মাআকুম। এই আয়াতের ভিতরে লাম্মা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, এই আয়াতের ভিতরে একটা শব্দ আছে। আল্লাহ বলে সেমিনারে ছিল কিনা এটা প্রথম দেখো। যদি সে জোর করে বলে আমি ছিলাম, তারপরও আরেকটা জিনিস লাগবে, আমার বন্ধু সিগনেচার করছে কিনা। মুসাদ্দিকুল লিমা মাআকুম, আমার বন্ধু সিগনেচার করছে কিনা। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবার সিগনেচার করছেন, এরপরে আর কারো সিগনেচার কিয়ামত সকাল পর্যন্ত করেনও নাই, আর করবেনও। বুঝাইতে পারলাম? প্রথমটা হলো দেখতে হবে সে সেমিনারে ছিল কিনা। যদি সে কোনো মতে প্রমাণ করেই বসলো যে আমি ছিলাম, তো দ্বিতীয় দেখতে হবে আমাদের নবীজি সত্যায়িত করছে কিনা। মুসাদ্দিকুন লিমা মাআকুম, তোমরা জানিয়া যাবে, এটা ওই পর্যন্ত সত্যায়িত হবে না, গ্রহণযোগ্য হবে না, যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু সিগনেচার না দিবে। মনে হয় বুঝাইতে পারি নাই, ওলামা মনে হয় আমার সাথে একমত না। হ্যাঁ, আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত সিগনেচার না করবে। আর আল্লাহ রসুল সিগনেচার করছেন ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, কিয়ামতের সকাল পর্যন্ত তো আর কারো সিগনেচার করার সুযোগই নেই। তাইলে এই দুই উসুল দ্বারা জানা গেল, যেই আইসা কানের কাছে প্যান প্যান করবে, তো জুতা যদি পায়ে একবারে আটকানো না থাকে, খোলা থাকে, তাইলে ওর নাকের কাছে জুতা গোসা দিলেই যথেষ্ট হবে মনে করি। আমি মারতে বলবো না, নাকের কাছে খালি জুতাটা গোসা দিলেই। অনেক সময় হয় কিছু রোগ আছে, যে রোগে নাকের কাছে জুতা নিলেই বলে রোগ ভালো হয়ে যায়, ঠিক না? হ্যাঁ, কি জানেন কিছু রোগ আছে? তো আমি মারতে বলবো না, কিন্তু এটা অবশ্যই বলবো যে কিছু রোগ আছে আমরা জানি, যে রোগগুলো হওয়ার পরে জুতা শুঙ্গাইলে নাকি ওই রোগ ভালো হয়ে যায়। কি, তো কমসে কম ওর নাকের কাছে নিয়ে জুতা শুঙ্গাইয়া দিলেই আমি বিশ্বাস করি ও ভালো হয়ে যাবে। মেরে দোস্ত, আমাদের নবীজির শান মর্তবা যে কত বড়, এটা বর্ণনা, যার শান আল্লাহ নিজে বয়ান করেন, আল্লাহ সেমিনার করেন, আল্লাহর মতো সত্তা, ওনার শান আমরা কি বয়ান করবো? ওয়ারাফানা লাকা যিকরা, যার জিকির আল্লাহ। আল্লাহ রসুল জিজ্ঞেস করছিলেন আমাকে কি দিলেন, হাসতে হাসতে, যে একজনকে তো কাউকে কলিম বানাইলেন, কাউকে খলিল বানাইলেন, কাউকে কালিমুল্লাহ বানাইলেন, কাউকে রুহুল্লাহ বানাইলেন, কাউকে জবিহুল্লাহ বানাইলেন, কাউকে সফিউল্লাহ বানাইলেন, আমাকে কি দিলেন? তো আল্লাহ রসুল বলে, বন্ধু আপনাকে কি দিছি? সবার চেয়ে উত্তমটা আপনাকে দিছি। সেটা কি? ইদা যুকিরতু যুকিরতা মাই, আপনার নামটা আমার নামের সাথে মিলায় লেখা রাখছি। আজকের থেকে নিয়ে, আপনার অস্তিত্ব থেকে নিয়ে, আপনার আবির্ভাব থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমার নাম উচ্চারিত হবে, সাথে সাথে আপনার নাম উচ্চারিত হবে। একটা মজার বিষয় আপনাদেরকে আমি দেখাই, যদি বোঝেন তাইলে। জানি না আমি বালুকার ওলামা আমার সাথে একমত হবে কিনা। বন্ধু, শান এতটুকু, শান মর্যাদা এতটুকু, আল্লাহ যেন নিজের দাবি ছেড়েই দিছেন।
বন্ধুর শানের দিকে দেখা, এটাও শান, এটাও শান। বালুকার ওলামা আমার সাথে একমত হবে না। আল্লাহ প্রথমে বলছে আতিউল্লাহ, আমাকে মানো। কাকে কাকে কাকে? আল্লাহকে মানো, ঠিক না? কিন্তু আমি যদি প্রশ্ন করি, আপনাকে তো চোখে দেখা যায় না, লা তারা কাল উয়ুন ওয়ালা তুখালিতুকা যুনুন, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না, আপনার কথা শোনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আপনি তো শুধু আল্লাহ না, বর্ণনা দিয়ে শেষ করা যায়? হ্যাঁ, পারবেন শেষ করতে বর্ণনা দিয়া? হ্যাঁ পারবেন? 99টা তো পারবেন না, বাকিটা বাদই দিলাম। 99টা গুণের বর্ণনা দিয়ে তো শেষ করা যাবে না। আপনাকে কি করে মানব? আপনি তো এক পদের মালিক না, আপনি তো 99টা পদের মালিক। 99টা অফিস আপনার কাছে, 99টা মন্ত্রিত্ব আপনার কাছে। কি জানি বলে না বাংলা একটা, কি মন্ত্রিত্বের পদ থাকে না বিভিন্ন, এটারে কি একটা সুন্দর বাংলা জানি আছে, যে 99টা মন্ত্রিত্ব তো আপনার কাছে, মন্ত্রণালয় আপনার কাছে, দফতর আপনার কাছে, কোনো সীমারেখা তো নাই। আপনি তো শুধু আল্লাহ না। যদিও এখানে একজনও পাওয়া যাবে কিনা আমি জানি না, আলেম ওলামা ছাড়া মনে হয় একজনও এখানে নাই, যে বালুকার মানুষ একজন, কোনো যুবকও পাওয়া যাবে কিনা জানি না, যে এই বয়সে আমি 99 নামের অর্থ মনোযোগ সহকারে 1-2 বার দেখছি, পড়ছি। পাওয়া যাবে কাউকে? নো, রাগ হয়েন না। তাহলে আপনি আল্লাহকে চিনলেন কি? 99 নাম তো আল্লাহর পরিচয়। এই পোস্টারের ভিতরেও কিছু লোকের নাম লেখা আছে, পদবি লেখা আছে, পরিচয়, ঠিক না? হ্যাঁ, বক্তাদের উপরেও লেখা আছে, নিচেও লেখা আছে। আবার কিছু এলাকায় লোকের নামের সামনে পদবি লেখা আছে, ঠিক না? হ্যাঁ, তাহলে তো আপনি আল্লাহকে চিনলেন কি? একজনও তো হাত উঠাইতে পারলো না যে আমি 99 নামের অর্থ এই বয়সে 2-1 বার ধ্যান খেয়ালে দেখছি যে আল্লাহ তো, আল্লাহর নামের কোনো অর্থ নাই। আল্লাহ তো রহমান, রহমানের অর্থ কি? রহিমের অর্থ কি? মালিকের অর্থ কি? কুদ্দুসের অর্থ কি? সালামের অর্থ কি? মুমিনের অর্থ কি? মুহাইমিনের অর্থ কি? আজিজের অর্থ কি? জব্বারের অর্থ কি? মুতাকাব্বিরের অর্থ কি? খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দার নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। প্রত্যেকটা পদের অর্থ কি? যার কারণে তো আমি আল্লাহ চিনি না। আল্লাহ যদি চিনতো তাহলে আজান হয়তো হুমরি খায়া পড়তো মুসলমান, হুমরি খায়া। গরু যেরকম রশি ছিঁড়া ভাগতে থাকে, কসম খোদার আমার, যদি 99 নামের অর্থ বারবার দেখতাম তাহলে আমার ভিতরে এরকম অবস্থা হইতো, আজানের আওয়াজ হইতো। গরুর যেরকম গরু রশি ছিঁড়া যেরকম ছুটতে থাকে, মুসলমান দোকানপাট, অফিস আদালত, ক্ষেত খামার, মেল ফ্যাক্টরি, রোড ঘাট, ঘর বাড়ি, যে যেখানে আছে ওইখান থেকে মসজিদের দিকে ছুটতে থাকতো, পাগলের মতো ছুটতে থাকতো।
যুবক ছুটত, বৃদ্ধ ছুটত, যে হাইটা না যাইতে পারে ও হামাগুড়ি দিয়া দৌড়াইতো, হামাগুড়ি দিয়া। কিন্তু আফসোস, বড় আফসোস লাগে, আজকে কয়েকদিন ধরে আমি এইটাই নিতেছি, পরীক্ষা বলেন আর দেখতে চাইতেছি, বিশাল বিশাল মজমার ভিতরে দুইজনের হাতও পাওয়া যায় না। যে শিক্ষিত মানুষ আজ পর্যন্ত তাবলীগ আলাও পাইলাম না, তিন চিল্লা আলাও পাইলাম না। এখানে তিন চিল্লার বহু সাথী আছে, আছেন না? রাগ হয়ে গেলেন? আপনাদেরকে পর্যন্ত পাই নাই। আমার বড় দুঃখ লাগে যে আমি জীবনে এই বয়সে 2-4 বার আল্লাহর গুণবাচক 99 নামের অর্থগুলা বড় ধ্যানে, খেয়ালে, একাগ্র চিত্তে আমি দেখছি, পড়ছি যে এটার অর্থ কি। তো যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহ আপনাকে মানবো কি করে, আল্লাহ মনে হয় নিজের দাবি উড্রু করছেন, উঠায় নিয়ে গেছেন। উঠায় নিয়ে কি বলছেন জানেন? হায় হায়, এটো শান, শান, এটাও শান, এটাও শানের অন্তর্ভুক্ত পড়ে, মর্যাদার অন্তর্ভুক্ত পড়ে। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলতেছে মেনে নিলাম, আমার বন্ধুকে মানলে আমাকে মানা হয়। মান আতা আর রাসূল ফাকাদ, কুরআন তো না ভুল? হ্যাঁ, আল্লাহ যেন মনে হয় নিজের দাবি উঠায় নিছেন, আমাকে মানতে কষ্ট, আমার বন্ধুকে মানো। এটাও শান, কি শান না? এটাও শান, আমাদের নবীর মর্যাদা, আল্লাহর মেহেরবানি আমাদের উপরে। আমাকে মানতে কষ্ট হবে তো আল্লাহ শান দেখাইতেছেন, আমার বন্ধুকে দেখো। এটাও কোরআনের শান। কোরআনে কোথাও আল্লাহর এককভাবে এতাআতের কথা লেখা নেই। আল্লাহর এতাআতের কথা এককভাবে কোরআনে কোথাও লেখা নেই, কোথাও নেই, জাতিউল্লাহ শুধু। কিন্তু নবীজির এতাআতের কথা কোরআনে বহু জায়গায় এককভাবে লেখা আছে, এককভাবে। আল্লাহ মনে নিজের দাবি উঠায় নিছেন, আমাদের দিকে তাকায়া, বন্ধুর শানের দিকে তাকায়া, যে আমার বন্ধুকে মানলেই হবে। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার বন্ধুকে মানলা, তাহলে আমার মানা হয়ে যাবে। মেনা নিলাম, তুমি আমাকে মেনা নিলা, আমাকে মানলা, আমার বন্ধুকে মানলা না, তুমি আমাকে মানলাম, মেনা নিলাম। এই ঘোষণা কিন্তু কম বড় না। দ্বিতীয় আরেকটা দেখাইতেছি। আমরা প্রত্যেক রাকাতে কি চাই? সূরা ফাতিহার ভিতরে কি চাই? হ্যাঁ, মেইনলি সূরা ফাতিহার ভিতরে চাওয়া কোনটা? ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ঠিক না? হেদায়েত চাওয়াটা হলো সবচেয়ে বড় সূরা ফাতিহার মগজ, মেইন রূহ, এটাই আসল। আমরা হেদায়েত চাই আল্লাহর কাছে, ঠিক না? কিন্তু যেইভাবে চাওয়ার দরকার ওইভাবে তো চাইতে পারি না। ওইদিকে গেলে আমি হারায় যাব, আবার সূরা ফাতিহা ঢুকে গেলে আবার হারায় যাব। এইখানেই আমি থাকি যে হেদায়েত চাই। কিন্তু আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ হেদায়েত পাবো তো পাবো কোথায়? চাই তো বটে, কিন্তু পাবো কোন জায়গায়? আপনি যদি বলেন, কোরআনের এই আয়াত যদি শুনান, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আমার কাছে পাবে, ঠিক না? কার কাছে পাবো? হেদায়েত কার কাছে পাবো? আল্লাহর কাছে, ঠিক না? কিন্তু আবার ওই আগের প্রশ্ন আবার ঘুরে আসবে যে আপনার কাছ পর্যন্ত পৌঁছবো তো পৌঁছবো কি করে? আপনি তো কত দূরে, ঠিক না? কি প্রশ্ন আসে না? আসে না? তো আল্লাহ সহজ করতেছেন, বন্ধু শান বয়ান করতেছেন। ওয়া ইন তুতিউহু তাহতাদু, ওয়া ইন তুতিউহু, এখানে আর কোনো শব্দ আনেন নাই। আমার বন্ধুকে মানলেই আমি হেদায়েতের মালা তোমার গলায় পড়ায় দিব। এটাও শান। আল্লাহ রসুলের শানের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। এই জন্য আসেন, আমাদের উচিত
আমি বিশেষ করে যুবকদের পায়ে হাত রেখে বলবো, তোমরা নেটে যখন আসক্ত হয়ে গেছো, আমি তোমাদের নেটের বিরোধিতা করব না, কিন্তু আমি এতটুক বলবো, তোমরা নেটকে সঠিক কাজে ব্যবহার করো। একটা কাজে ব্যবহার করো, এটা যে আমাদের নবীজির কি শান কে কোথায় লেখছে, মর্যাদা, এটাকে তোমরা বাহির করো। নেটের মাঝে তোমরা পাবে, পাওয়ার পরে এটাকে সত্যায়িত করার জন্য ওলামায়ে কেরামের কাছে যাও। ওলামায়ে কেরাম সত্যায়িত করে দিল, এখন তোমার নেটের মাধ্যমে এটা তুমি সারা দেশে বন্ধু সার্কেলের ভিতরে এটাকে প্রচার করো। যদি তুমি মনোযোগ দিয়ে করতে পারো, নেটের ব্যবহার যদি এইভাবে তুমি করতে পারো, তো আমার বিশ্বাস সত্য এটাই হবে। শোনেন, শেষ কথা বলতেছি, একটা কথা শুনে রাখেন, কোরআন বলতেছে, কোরআন আল্লাহর রসুলের রওজায়ে আতহারের উপর একটা আয়াত লেখা আছে, যেমন আল্লাহর রসুলের কাছে গেলে হেদায়েত পাওয়া যায়, আল্লাহর রসুলকে মানলে আল্লাহকে মানা হয়, তদ্রূপ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার পক্ষে যাবে না, যার পক্ষে যাবে না, আমি একটা দিয়ে বুঝাইতেছি, কিয়ামতের মাঠে উলামায়ে কেরাম একমত হবে। কিয়ামতের মাঠে ১.৫ লক্ষ নবী, ৩১২ জন রসুল, ৪ জন উলুল আজমি মিনার রসুল, ৫ জন রসুল হইলেন টপ, সবচেয়ে টপে, এর ভিতর থেকে ৪ জন, ৩১২ জন রসুল, ১.৫ লক্ষ নবী কিয়ামতের মাঠে নাফসি নাফসি বলে চিৎকার দিবে। সবাই চাবে কিয়ামতের মাঠের বিভীষিকার থেকে সবাই মুক্তি পাক, হিসাব কিতাব শুরু হোক, কিন্তু আল্লাহ ওই পর্যন্ত হিসাব কিতাব শুরু করবেন না, ওই পর্যন্ত করবেন না যতক্ষণ পর্যন্ত আপনার আর আমার নবী না চাবে, যেটাকে শাফাআতে কুবরা বলে। কত বড় মর্যাদা! এই জন্য আমি বলি কিতাবে লেখা আছে, আল্লাহ কিয়ামতের মালিক বটে, কিন্তু আমাদের নবীজি কিয়ামতের মাঠের রাজা। আল্লাহ রসুল বলেন, লেওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামা, আল্লাহর ঝান্ডা কিয়ামতের দিন আমার হাতে থাকবে। যখন আমাদের নবীজি চাবে, সেজদায় পড়বে, হিসাব কিতাব শুরু করার জন্য আপিল করবে, শুধু সেজদায় পড়ে আপিল শুরু করবে, আল্লাহ বলবে, বন্ধু মাথা উঠান, অপেক্ষায় ছিলাম আপনি কখন চাবেন আর আমি কখন নামবো।